আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি অংশ টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনো দেখোনি, তোমরা আমাদের এই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিডিওটি দেখে আসতে পারো এবং আমাদের চ্যানেলটিও দেখে আসতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, টেন্স শব্দের অর্থ হচ্ছে সময়। আমরা যদি এই শব্দগুলোর অর্থ একসাথে করি তাহলে অর্থ দাঁড়ায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলমান সময়। অর্থাৎ এমন একটা সময়কে বোঝাবে যেটা বর্তমানে চলমান আছে। সেই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে কোনো একটা কাজ করতে হয়, আর সেই কাজটা যখন বোঝা যাবে যে এখন কাজটা চলতেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞায় চলে যাই। আমরা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানকালে বা অদূর বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলিতেছে, করিতেছে, হইতেছে ইত্যাদি বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে চলিতেছে, করিতেছে, যখন কোনো একটা কাজ চলমান থাকে তখন আমরা বলি যে চলিতেছে, যখন একটা কাজ করাটা চলমান থাকে তখন আমরা বলি করিতেছে। এরকম ভাবে চলিতেছে, করিতেছে, হইতেছে এই জাতীয় যদি সময় নির্দেশ করে তাহলে ওই সময়টাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স designates an action that is being continued or going to be continued in the near future. অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটা কাজ যেটা is being continued, যেটা বর্তমানে চলছে অথবা চলবে, নিকট ভবিষ্যতে কাজটা চলতে থাকবে এমন বোঝায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় চেনার সহজ উপায় হচ্ছে বাংলা যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে তেছো, তেসি, তেসেন, তেসে বা এই শব্দগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে সহজেই বাংলা বাক্য দেখে আমরা বুঝতে পারবো যে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা কিছু উদাহরণে চলে যাই, যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এর দ্বারা বোঝাচ্ছে আমার স্কুলে যাওয়ার কাজ চলছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা চেনার উপায়, যখন যাচ্ছি অথবা যাইতেছি, সাধু ভাষায় যদি বলা হয় তাহলে বলবো যাইতেছি, আর চলিত ভাষায় বললে যাচ্ছি। এখানে আমার স্কুলে যাওয়ার কাজটা বর্তমানে চলছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। তাহলে সে বাজারে যাচ্ছে এটাও একই রকম ভাবে বাজারে যাওয়ার যে কাজটি সেটি চলছে বা চলমান আছে, সেই জন্য সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে তাদের যে খেলার কাজটি বর্তমানে চলমান আছে এবং তারা খেলার মধ্যে আছে বোঝায়, সেজন্য সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ হচ্ছে, যেমন দ্য বাস ইজ লিভিং অ্যাট 4 PM, অর্থাৎ বাসটি 4টায় ছাড়বে, নিকট ভবিষ্যৎ। অর্থাৎ যখন আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে নিকট ভবিষ্যতেও যদি কোনো কাজ চলমান বোঝায় তাহলেও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই ভার্বগুলোতে আমরা এরকম থেকে যাচ্ছি বা যাচ্ছে বা খেলছে বা ছাড়বে, এটা নিকট ভবিষ্যতে বোঝানোর জন্য। আরেকটা বিষয়, আমরা যদি সেন্টেন্সের গঠনগুলোর দিকে দেখি তাহলে দেখব যে প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রেই মূল যে ভার্বটি ব্যবহৃত হচ্ছে সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তার আগে প্রত্যেকটা মূল ভার্বের আগে একটি অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে, যেমন প্রথম সেন্টেন্সে এম, দ্বিতীয় সেন্টেন্সে ইজ এবং তৃতীয় সেন্টেন্সে আর। এটা হচ্ছে গঠনের একটি দিক। আমরা এই বিষয়টা যদি খুব ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে আমাদের জন্য অনেক সহজ হবে। আমরা এবার গঠন নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স তৈরির যে গঠনটা, সেই গঠনটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগেও আমরা আলোচনা করেছি বা দেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠিত হয়, সুতরাং আমরা এই গঠনটা এক নজরে ভালোভাবে দেখে নেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সর্বপ্রথম একটা সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজ আর বসবে। এম ইজ আর এখানে অক্সিলারি ভার্ব, কারণ হচ্ছে এখানে মেইন ভার্ব যেটা থাকবে সেই ভার্বকে সাহায্য করার জন্য এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হবে, এবং মেইন ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। এই গঠনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যত ধরনের কাজ যদি বুঝতে পারি যে সেটা বর্তমানে চলছে, তাহলে সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এই সেন্টেন্স অনুযায়ী, এই গঠন অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা আরো কিছু উদাহরণে চলে যাই, যেমন আই এম ইটিং রাইস। এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপর এম ইজ আর, এটা সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাতে হবে। বিশেষ করে ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সিঙ্গুলারের ক্ষেত্রে আই এর সাথে সবসময় এম বসে, হ্যাঁ। এবং ফার্স্ট পারসন প্লুরাল যদি হয়, প্লুরালের ক্ষেত্রে সবসময়, সকল প্রকার প্লুরালের ক্ষেত্রে আর বসবে, এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র ইজ বসবে। আর এম শুধুমাত্র আই এর ক্ষেত্রে শুধুমাত্র এম বসে, এম অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, এবং সকল প্রকার সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, এবং থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, সকল প্লুরালের ক্ষেত্রে আর বসে। এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন হি ইজ রানিং টু অ্যান্ড ফ্রো। এখানেও আমরা এই গঠন অনুসারে দেখছি। এখন এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি এই টেন্সগুলো ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে যে এই ইংরেজি বাক্যগুলোকে বাংলায় কিভাবে অর্থ আনতে হবে। সুতরাং আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে কাজটা বোঝাবে সেই কাজটা চলমান বোঝাবে। সুতরাং আই এম ইটিং রাইস, এই সেন্টেন্সটির বাংলা অর্থ হবে আই এম আমি, ইটিং, ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া, যেহেতু এটা চলমান বোঝাবে তাহলে আমি খাইতেছি এরকম একটা অর্থ আসবে। রাইস মানে ভাত, তাহলে আমি ভাত খাইতেছি এরকম একটা অর্থ আসবে। সব প্রথমে সাবজেক্টের অর্থ আনতে হবে, তারপরে বাংলা বাক্যের ক্ষেত্রে আসলে আমরা পেছন থেকে পরে আসব, অবজেক্টের অর্থ আগে আনবো, তারপরে ভার্বের অর্থ আনবো। কারণ হচ্ছে বাংলা বাক্যের গঠন রীতিতে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া আসে, কিন্তু ইংরেজিতে কর্তা, ক্রিয়া, কর্ম। ঠিক একরকম ভাবে হি ইজ রানিং টু এন্ড ফ্রো, এটার বাংলা অর্থ কি হবে? এর বাংলা অর্থ হবে, যেহেতু আমরা প্রথমে সাবজেক্ট অর্থ আনবো, সে, হি অর্থ হচ্ছে সে, তারপরে টু এন্ড ফ্রো, এই টু এন্ড ফ্রো শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক, হ্যাঁ। আর রান শব্দের অর্থ হচ্ছে দৌড় আর দৌড়ানো, আর রানিং তাহলে হবে দৌড়াচ্ছে, তাহলে সে এদিক সেদিক দৌড়াচ্ছে এরকম অর্থ আসবে। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, এটার অর্থ ঠিক একই রকম ভাবে আসবে। দে মানে তাহারা, স্কুলে, আর গোয়িং মানে যাচ্ছে। আরেকটা সেন্টেন্স, দে আর গোয়িং টু অ্যাটেন্ড এ পার্টি টুনাইট, নিকট ভবিষ্যতে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে, দে আর গোয়িং টু অ্যাটেন্ড এ পার্টি টুনাইট, অর্থাৎ তাহারা আজ রাত্রে একটা পার্টিতে যোগদান করতে যাচ্ছে। তো আমরা সবসময় এইভাবে যদি চিন্তা করি যে কিভাবে আমরা ইংরেজি বাক্যগুলোর বাংলা অর্থ আনবো, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় বড় বাক্যগুলোকেও ইংরেজি থেকে বাংলায় অর্থ তোলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তোমরা যারা ইংরেজি থেকে বাংলা অর্থ তুলতে পারছো না, তোমরা যদি এভাবে চেষ্টা করো তাহলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমাকে টেন্সের সংজ্ঞা এবং গঠনগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি আবারও বলছি যে প্রথমে আমরা সাবজেক্টের অর্থটা বলবো, তারপরে পেছন দিক থেকে বলে আসবো, বাংলার ক্ষেত্রে পেছন দিক থেকে বলে আসবো, এবং আমরা সবসময় যে শব্দ বা শব্দগুচ্ছ আছে সেই অনুযায়ী আমরা অর্থগুলো উঠাবো। তাহলে এটার অর্থ হবে তাহারা টুনাইট আজ রাতে এ পার্টি একটি পার্টিতে, টু অ্যাটেন্ড যোগদান করতে, আর গোয়িং যাইতেছে, তাহলে তাহারা আজ রাতে একটি পার্টিতে যোগদান করতে যাইতেছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ গঠনটা নিয়ে আমরা আলোচনা করব, নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে। একদম সহজ, যদি আমরা
পজিটিভ সেন্টেন্সের গঠনটা যদি ভালোভাবে বুঝি তাহলে নেগেটিভ সেন্টেন্সটা আমরা অনেক সহজেই বুঝবো। এই ক্ষেত্রে গঠনটা আগের মতোই, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর এম ইজ আর বসবে, তারপরে শুধুমাত্র একটা নট বসে যাবে। শুধু একটা নট বসে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট হবে। আমরা কিছু উদাহরণে চলে যাই, যেমন হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক। হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক, এখানে সে দুধ পান করছে না। সে দুধ পান করছে না, এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তারপর আই এম নট গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আই এম নট গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না। যেহেতু গোয়িং শব্দের অর্থ হচ্ছে যাচ্ছি, ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা, তা যেহেতু আইএনজি যুক্ত হয়েছে তাহলে পান করছি না এরকম অর্থ আসবে, না বোধক না অর্থটা সবার শেষে চলে আসবে। আরেকটা বিষয় এখানে আসছে, যেমন টু প্লাস ভার্ব বা টু ওপেন, এটা তে যুক্ত অর্থ আসবে, কারণ এটা একটা ইনফিনিটিভ। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, উদ্দেশ্যমূলক অর্থ বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। তোমরা যারা এই বিষয়টা জানো না, আশা করি টু প্লাস ভার্ব অর্থ থাকলে তোমরা অর্থগুলো তুলতে পারবে। ওপেন শব্দের অর্থ হচ্ছে খোলা, তো টু ওপেন মানে খুলতে। এরকম টু প্লাস ভার্ব থাকলে মূল ভার্বের সাথে একটা তে যুক্ত অর্থ চলে আসবে। দে আর নট গোয়িং টু প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলতে যাচ্ছে না। দেখো, একটু আগেও আমি আলোচনা করেছিলাম, এখানেও টু প্লে আছে, টু ওপেন আছে। প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা করা, আর টু প্লে অর্থ হবে খেলতে। এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর মূল ভাব হচ্ছে গোয়িং। দে আর নট গোয়িং, তারা যাচ্ছে না, টু প্লে খেলতে ফুটবল, তাহারা ফুটবল খেলতে যাচ্ছে না। নেগেটিভ অর্থ, অর্থাৎ এম ইজ আর এর পর নট যোগ করে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমরা খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেই গঠনটা সম্পর্কে একটু জানবো। একদম সহজ, আগে যেখানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসতো, এখন শুধুমাত্র সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো আমরা। তারপরে সাবজেক্ট বসাবো, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে, প্লাস ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্নটা খুব মন দিয়ে বসাতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটি পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে না। সুতরাং আমরা আশা করি তোমরা খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন এম আই গোয়িং টু চিটাগাং। এখানে আমরা সাবজেক্টের আগে এম বসিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করে ফেলছি। এখানে অর্থটা কিরকম আসবে? একরকম, এম আই গোয়িং টু চিটাগাং অর্থ হবে আমি কি চিটাগাং যাচ্ছি। ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার, সে কি পানি পান করছে। আর দে প্লেইং ব্যাডমিন্টন, তাহারা কি ব্যাডমিন্টন খেলছে, এরকম অর্থ আসবে। তো যদি তোমরা এই টেন্সগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং অর্থগুলো